গাইস আপডেটের পর গেম প্লে একদম বাজে হয়ে গেছে, তাই গেম প্লে ঠিক করার জন্য ট্রেনিং গ্রাউন্ডে চলে যাই। ট্রেনিং গ্রাউন্ডে এসে ভালোই প্র্যাকটিস করতেছিলাম, হঠাৎ একটা প্লেয়ার আমাকে মেরে ইমোট দেওয়া শুরু করে। তো গাইস আমি ব্যাপারটা ইগনোর করে আবারও প্র্যাকটিস করা শুরু করি, কিন্তু আবারও সেই প্লেয়ারটা আমাকে মেরে ইমোট দিতে থাকে। ভাই এগুলা কি প্লেয়ার, বারবার মেরে ইমোট দিচ্ছে এইভাবে। তো গাইস এরপর আমি প্লেয়ারটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেই কেন ইমোট দিচ্ছে বিষয়টা জানার জন্য। তো গাইস এরপর আমি আবারও প্র্যাকটিস করা শুরু করি। তো এরপর খেয়াল করি আমার ফ্রেন্ড লিস্টের একটা প্লেয়ার আমাকে বুকিং দিচ্ছে। তো আমি ট্রেনিং গ্রাউন্ড থেকে বের হয়ে সরাসরি তার গ্রুপে চলে যাই। আরে হাসিব ভাই, ট্রেনিং গ্রাউন্ডে কি করো? আরে তেমন কিছু না, একটু প্র্যাকটিস করতেছিলাম। ভাই চলো একসাথে সবাই মিলে বিয়ার খেলি। আচ্ছা তোমরা একটু গ্রুপেই থাকো, আমি আসতেছি। আরে হাসিব ভাই বিগ ফ্যান। আরে বাবু তুমি ওরে বিগ ফ্যান কেন বলতাছো? আমি তো ওরে ট্রেনিং গ্রাউন্ডে মেরে ইমোট দিছি, আর ও আমার গেম প্লে দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। আরে আমার কি সময় এতই খারাপ হয়ে গেছে যে তোর মতো প্লেয়ারকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো? তাহলে কেন ফ্রেন্ড রিকোয়েস্ট দিছিস? তোর উপর অনেক রাগ হচ্ছিল তাই তোকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম। একটা কথা শোন, পিছন থেকে মেরে ভালো ইমোট দেওয়া যায়, দম থাকলে কাস্টমে আয়। ওই তোর সাথে আমি কাস্টম খেলার জন্য রেডি, ঠিক আছে চল। আরে বেবি তুমি এর সাথে কাস্টম খেলো না, এক রাউন্ডে তোমাকে জিততে দিবে না, তার থেকে ভালো তুমি ওকে সরি বলে দাও।